আছেন? সিলেক্ট করতেছি ভাইয়া। দুইজন কি একসাথে এসেছেন? জি। কি সিনেমা দেখতে এসেছেন? সিলেক্ট করছেন মানে বরবাদ দেখবেন নাকি দাগি দেখবেন নাকি জঙ্গলি দেখবেন? এখনো ঠিক হয় নাই, উনি যেটা চুজ করবে। আপনার কোনটা দেখতে ইচ্ছে করছে? আমি মেবি জঙ্গলি দেখবো। বরবাদ না কেন? বরবাদ না কেন ঠিক নাই, বরবাদও দেখতে পারি। আসলে শিওর না কোনটা দেখবো। আপনার কাকে বেশি ভালো লাগে, শ্যামকে নাকি সাকিব খানকে? দুইজনকেই ভালো লাগে। হয় না কেউ একটু বেশি এগিয়ে থাকে? না, সিয়াম আহমেদকেও ভালো লাগে, সাকিব খানকে তো শুরু থেকেই ভালো লাগে, কারণ সাকিব খানের ক্যারিয়ার আরো আগে থেকে। এই জন্য দাগি দেখবেন না? দাগি, হ্যাঁ দাগিও দেখবো, কিন্তু এখন না, আজকে না। আজকে তাহলে জঙ্গলি দেখবেন? শিওর না, এখনো ডিসাইড করছেন? এখনো ডিসাইড করতেছি। থ্যাংক ইউ। ডিসাইড করেন, আর ডিসাইড করে দেখে যে কোনো একটা সিনেমা দেখে ভালো একটা পজিটিভ রিভিউ দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সুন্দর একটা কথা বলার জন্য। ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন? বরবাদ। বরবাদ কেন? না, বেশ 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে শাকিব খানের এই মুভিটা নাকি সুপার হিট এবং অন্যান্য রাজকুমার বা প্রিয়তমার সব মুভি থেকে অনেক আলাদা হয়েছে। তো এই কারণে ইন্টারেস্ট থেকে আসা আর কি। আজকে কি প্রথম সুযোগ পেয়েছেন? না, আমি ইতিপূর্বেও মুভি দেখা হয়েছিল শাকিব খানের রাজকুমার। তুফান দেখেননি? জি, তুফানও দেখছি। কেমন লেগেছিল? জি, শাকিব খানের আসলে উনি তো দিন দিন ওনার যেটা আমরা দেখতেছি বা এই আমরা তুফান, রাজকুমার যেগুলো দেখছি, দিন দিন আসলে উনি ওনার অ্যাক্টিংয়ে নিজেকে আসলে আরও ছাড়িয়ে যাচ্ছে, এবং এটা আমাদের আসলে বাংলা সিনেমার জন্য আরও একটা গৌরবের, এবং একদিন আমরা কামনা করি আরও বহুদূর এবং বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। সে তো মোটামুটি এখন অল রাইট ছড়িয়ে আছে। তো সাকিব খানকে অ্যাকচুয়ালি পার্সোনালি আপনার কেমন লাগে? পার্সোনালি ব্যক্তিগত জীবন আসলে আমরা তো জাস্ট ফ্যান ফলোয়ার। তো পার্সোনালি সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখি ওনার পার্সোনাল লাইফকে কেন্দ্র করে তো অনেক ধরনের অনেক কথাই ছড়ায়। না, আমি ওইদিকে যেতে চাই না, তার পার্সোনালিটি, সে অনেক ভদ্র অ্যান্ড তাকে এটা অবভিয়াসলি, হ্যাঁ, এটা উনি পার্সোনাল অনেক মানে স্ট্রং এবং খুবই ভদ্র মানুষ, এটা ঠিক আছে। আর ওনার অ্যাক্টিংয়ে তো আসলে উনি আরও অনেক বড়, অনেক মানে মহামানব অ্যাক্টিংয়ে। কে কে এসেছেন সিনেমা দেখতে? আমি আর আমার এক ফ্রেন্ড আসছি। আচ্ছা, আপনার দুজন ফ্রেন্ড চলে এসেছেন দেখতে। কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর। মোহাম্মদপুর সিনেমা হল নেই না? মোহাম্মদপুর আছে, ওখান থেকে আমাদের এই যে এই সীমান্ত সম্ভার এখানে আছে, আর পাশে বসুন্ধরাও আছে। তো এখানে আসলাম, এখানে একটু অনেকগুলো হল, ওখানে ওই সমস্ত জায়গায় টিকিট বেশি একটা পাওয়া যায় না অনেক সময়, এই আর কি। এই জন্যই বসুন্ধরাতে চলে আসছেন? যমুনা ফিউচার পার্কে আসা। যমুনা ফিউচার পার্কে চলে আসছেন। জি। তো সিনেমাটার ভিতরে অনেক ভায়োলেন্স আছে, অনেক সুন্দর সুন্দর মানে নাকি ফাইটিং আছে, অনেক সুন্দর গান আছে, সেই ক্ষেত্রে কি বলবেন? আসলে এটা তো আসলে আমাদের এই ভায়োলেন্স বা আপনি যেটা বললেন যে ফাইটিংয়ের, এটা তো মানে টোটাল একটা চরিত্র এবং একটা গল্পকে যেহেতু ফুটিয়ে তোলা হয়েছে, সেই গল্পের প্রয়োজনে সব ধরনের দৃশ্যর একটা প্রয়োজনীয়তা আছে। এবং যেহেতু একটা বাস্তব একটা গল্পকে, যতটুকু শুনছি যে একটা কোনো একটা প্রেমের একটা গল্প, এবং সেটার একটা, তো যেহেতু এই গল্পকে কেন্দ্র করে এই গল্পের প্রয়োজনে এবং গল্পকে একেবারে বাস্তবতার আলোকে ফুটিয়ে তোলার প্রয়োজনে এই শুটগুলো রাখা হয়েছে, তো আমি মনে করি এখানে নেগেটিভ কিছু নাই। নেগেটিভ শুনেছি অনেকে সাকিব খান ক্রেজি ফ্যান, আপনি সাকিব খানের কি ক্রেজি ফ্যান? ক্রেজি ফ্যান ওরকম কিছু না আসলে, নর্মালি বলা যায়, মানে ওরকম ক্রেজি ফ্যান না হলেও মানে বেশ অনেকটাই ফ্যান। জি, ভালোবাসেন। জি। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। চ্যানেলের নামটা কি? আমাদের চ্যানেলের নাম হচ্ছে খায়রুল বাসার একটা, আর পেজ হচ্ছে ফাপুর বাস কুষ্টিয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, দেখে নেবেন, ভালো লাগবে।